সম্মানিত মুসলিমবৃন্দ, পরীক্ষার মাধ্যমে আসল বন্ধুকে আর নকল বন্ধুকে চেনা যায়। বিপদে পড়লে আসল বন্ধুর পরিচয় পাওয়া যায়, কিন্তু সব সময় সুখের সময় বন্ধুর পরিচয় আসল পরিচয় পাওয়া যায় না। এই জন্য আসল বন্ধুকে নকল বন্ধুকে এটা চিনতে হলে তাকে কিছু পরীক্ষা করতে হয়। পরীক্ষা নিয়েই বোঝা যায় যে আমার আসল বন্ধু নাকি নকল বন্ধু, সুখের বন্ধু নাকি বিপদের বন্ধু। যারা খাঁটি বন্ধু হয়, প্রকৃত যারা বন্ধু হয়, তারা তাদের বন্ধুর জন্য তাদের সবকিছু বিসর্জন দিতে তারা সর্বদা প্রস্তুত থাকে। তাদের বন্ধুর জন্য তারা কষ্ট সহ্য করতে এবং তারা তাদের জান্নাত দিতে তারা আনন্দ বোধ করে। কিন্তু যারা প্রকৃত বন্ধু হয় না, তারা তাদের বন্ধুর জন্য জান দিতে, মান দিতে, বিসর্জন দিতে তাদের কোনো কিছুতে তাদের ভালো লাগে না, সেরকম তাদের আশা ভরসা নেই। সুতরাং আমরা বুঝতে পারলাম যে প্রকৃত বন্ধু হতে হলে, প্রকৃত বন্ধুকে চিনতে হলে তাদেরকে পরীক্ষা করা দরকার। পরীক্ষার মাধ্যমে তাদেরকে চিহ্নিত করা যায়। তাই তো যুগে যুগে যে সকল মহান মানব আল্লাহ তাআলার প্রেমে মগ্ন ছিলেন, তাদেরকে পরীক্ষা দিতে হয়েছে। জীবনে তাদেরকে সবচেয়ে বড় বড় পরীক্ষা দিতে হয়েছে। এই পৃথিবীতে যারা সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছে নবী রাসূলগণেরা, পৃথিবীতে সবচেয়ে তারা বেশি আল্লাহ তাআলার কাছে তাদেরকে পরীক্ষা দিতে হয়েছে। এরপরে যারা তাদের অনুসরণ করেছে, অর্থাৎ নবী রাসূলদের যারা অনুসরণ করেছে, তাদেরকে জীবনের কঠিন বড় বড় পরীক্ষাও তাদেরকে দিতে হয়েছে। এই পৃথিবীতে প্রভুর প্রেমে, আল্লাহ তাআলার প্রেমের পরীক্ষা দিতে গিয়ে অগ্নি করতে যারা অগ্নি পরীক্ষা দিয়েছে, তাদের মধ্যে অন্যতম হচ্ছে, তাদের মধ্যে সর্বাগ্রে যার নামটা, তার নাম হচ্ছে আমাদের পিতা, আমাদের জাতির পিতা সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাআলার প্রেমে অগ্নি পরীক্ষা তিনি দিয়েছেন, অগ্নি পরীক্ষা তিনি উত্তীর্ণ হয়েছেন। জীবনে তিনি অনেক বহু পরীক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা কোরআন কারীমে তুলে ধরেছেন। তার বন্ধুর পরীক্ষার কথা, ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষার কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা নিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে তিনি পরীক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার খালিদের, তার খলিলের কথা, তার বন্ধুর কথা, তার বন্ধুর পরীক্ষায় কিভাবে উত্তীর্ণ হয়েছে নাকি ভুল করেছে, আল্লাহ তাআলা সেটাও জানিয়ে দিয়েছেন। খলিলুল্লাহ আল্লাহ তাআলার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা সকল পরীক্ষায় তিনি পাস করেছেন। আল্লাহ তাআলা বলেন, ফাতাম্মাহুন্না। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। এমনি আল্লাহ তাআলা তাকে খলিল বন্ধু হিসেবে গ্রহণ করেন নাই। আল্লাহ তাআলাকে পরীক্ষা নিয়েছেন, যাচাই করেছেন তিনি কি আমার প্রকৃত বন্ধু হওয়ার যোগ্য নাকি আমার বন্ধু হওয়ার যোগ্য। আল্লাহ তাআলা পরীক্ষা নেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ উপাধিতে তিনি ঘোষিত করেন। ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে বহু পরীক্ষা দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বহু পরীক্ষা থেকে সর্বপ্রথম যে পরীক্ষাটা তিনি দিলেন সেটি হলো তার পরিবারের কাছে, তার পিতার কাছে, পরিবার লোকজনদের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার জীবনে পরীক্ষা দেন।
আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে বলেন إذ قال لأبيه يا أبت لما تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বললেন হে আমার পিতা লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইবসিরু কেন আপনি ইবাদত করেন না যে শুনতে পায় না যে দেখতে পায় না ওয়া লা ইউগনি আনকা শাইআ যে আপনার কোনো কাজে আসে না এরকম জিনিসের কেন আপনি ইবাদত করেন এরকম জিনিসের কেন আপনি পূজা করেন ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে আরো উপদেশ দিতে গিয়ে বললেন ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান মুস্তাওয়িয়া ইয়া আমার পিতা ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি আমার কাছে যে জ্ঞান এসেছে ওহির জ্ঞান এসেছে মা লাম ইয়াতিকা সে জ্ঞান আপনার কাছে আসে নাই সুতরাং ফাত্তাবি'নি আপনি আমার অনুসরণ করুন আহাদিকা সিরাতান সাওয়িয়া তাহলে আমি আপনাকে সিরাতাল মুস্তাকিম সহজ সঠিক পথ আপনাকে দেখাতে পারবো তাহলে যদি আমার কাছে যে জ্ঞান এসেছে এই জ্ঞানের অনুসরণ যদি করেন আমার অনুসরণ যদি করেন তাহলে আপনি সঠিক রাস্তা পাবেন আপনি জান্নাতে পৌঁছতে পারবেন ইব্রাহিম আলাইহিস সালাম আরো বললেন ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান হে আমার পিতা আপনি শয়তানের অনুসরণ করিয়েন না ইন্না শাইতানা কানা লির-রহমানি আসিয়া কেননা শয়তান হচ্ছে রহমানের অবাধ্য নাফরমান সে নামকান্ত সুতরাং আপনি মূর্তির পূজা করে মূর্তিকে না বানিয়ে আপনি শয়তানের অনুসরণ করেন না ইয়া বাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবু মির-রহমান ইয়া মা পিতা ইন্নী আখাফু আমি ভয় করতেছি আইয়ামাসসাকা আযাবু মির-রহমান রহমানের আযাব আপনাকে স্পর্শ করে ফেলবে ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া আর আপনি শয়তানের বন্ধু হয়ে যাবে শয়তানের সাথে জাহান্নামে আপনাকে থাকতে হবে নাউযুবিল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ হতে যখন তার পিতাকে তার পরিবার লোকদেরকে যখন এই কথা বলে দাওয়াত দিলেন তখন ইব্রাহিম আলাইহিস সালামের পিতা তার সন্তান ইব্রাহিম আলাইহিস সালামকে বলল ক্বালা রাগিবুন আনতা আলিহাতি ইয়া ইব্রাহিম হে ইব্রাহিম আন আলিহাতি আমাদের ইলাহ সম্পর্কে আমাদের মাবুদ সম্পর্কে তুমি কি করে রয়েছো তুমি আমাদের বিদ্রোহ করতেছো তুমি নিষেধ করতেছো আমাদের ইলাহকে তুমি মানো না আমাদের ইলাহকে তুমি পছন্দ করো না কেন এমনটা তুমি করো তুমি যে কথা বলে বলো আমাদের ইলাহকে তুমি ঘৃণা করো পছন্দ করো এ কথা বলে বলা যদি আর এটা যদি তোমার মহব্বত থেকে না যায় তুমি যদি বলা যদি না ছাড়ো তাহলে তোমার অবস্থা কি করবো লাইলান তান্তাহি লা উজুমান্নাকা যদি তুমি বিরত না হয় সমস্ত কথা বলা হবে তাহলে অবশ্যই আমি তোমাকে পাথর আঘাতে তোমাকে শেষ করে দেব তাহলে তার পিতার পক্ষ হতে অর্থাৎ হুমকি পেল মেরে ফেলার হুমকি পেল শুধু তাই নয় তার পিতা বলল কখজুরটি মারিয়া তোমাকে হত্যা করে ফেলবো না হয় আমার কাছ থেকে চিরতরের জন্য তোমাকে কার্য পুত্র করে দিয়ে তোমাকে এখান থেকে বিদায় করে দেব ভাই তোমাকে পাথর দিয়ে তোমাকে শেষ করে দেব আর না হয় চিরতরে তোমাকে বাড়ি ঘর ফেলে ছেড়ে তোমাকে চলে যেতে হবে তোমার মতন পুত্র সন্তান আমার প্রয়োজন নেই এই সমস্ত কথা ইব্রাহিম আলাইহিস সালামকে তার পিতা বলল ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার কথা শুনে সে কি বিচলিত হলে তিনি কি ভয় পেয়ে গেলেন তিনি কি এলাকা ছেড়ে বাড়ি ঘর ছেড়ে চলে গেলেন তিনি জানায় আল্লাহ তার বাণী তার পরিবার লোকদের কাছে তিনি পৌঁছে দিলেন নির্দ্বিধায় ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে কোনো গালি দিলেন না
কিছুই বললেন না, শুধু এটুকুই বললেন যে আসসালামু আলাইকা আস্তাগফিরুল্লাহ রাব্বি, আমার পিতা আপনার প্রতি সালাম বর্ষিত হোক, আপনার জন্য আমি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতেই থাকবো। সুবহানাল্লাহ। তাহলে যে পিতা তাকে হত্যা হুমকি দিল, তাকে পরিবার ছেড়ে চলে যাবার হুমকি দিল, ভয় দেখালো, সে পিতার সাথে ইব্রাহিম আলাইহিস সালাম কি আচরণ করলেন, কত সুন্দর আচরণ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এখানেও তিনি ভয় পেয়ে দাওয়াত দেওয়া ছেড়ে দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলাকে তিনি ভয় করেছেন, আল্লাহ তাআলাকে ভয় করে তিনি দাওয়াত চালিয়ে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষায় এখনো ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পাস করেছেন। সুবহানাল্লাহ। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার সমাজের কাছে, এলাকার লোকদের কাছে, তার সম্প্রদায়ের লোকদের কাছে তিনি পরীক্ষা দিলেন। পরীক্ষা দিতে গেলে তিনি সেখানেও পাস করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার সমাজের কাছে দাওয়াত আল্লাহ তাআলা পৌঁছে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন, ইসমাঈলি ওয়া কওমিহি মা হাদিহি তামাথিলুল লাতি আনতুম লাহা আকিফুন। ইব্রাহিম আলাইহিস সালাম তার সম্প্রদায়ের লোকদেরকে, তার সমাজের লোকদেরকে বললেন, মা হাদিহি তামাথিল, তোমরা যে এই মূর্তিগুলি যে তোমরা ইবাদত করতেছো, ইবাদতে রত আছো, কেন তোমরা এগুলির ইবাদত করো? মা হাদিহি তামাথিল, এগুলো কি? এই যে তোমরা এগুলির ইবাদত করতেছো, এগুলো কি? তোমরা এগুলো কেন পূজা করো? ইব্রাহিম আলাইহিস সালামের কথা জবাবে তারা বলল, ক্বালু ওয়াজাদনা আবানা লাহা আবিদিন। তারা বলল যে আমরা আমাদের পিতৃপুরুষ, আমাদের পূর্বপুরুষদেরকে এদের ইবাদত করতে দেখেছি, পূজা করতে দেখেছি, তাই আমরাও এদের ইবাদত করতেছি, পূজা করতেছি। নাউযুবিল্লাহ। কারণ তাদের পূর্বতার দলিল নেই, প্রমাণ নেই, তাদের এই উত্তর দেওয়া ছাড়া আর কোনো তাদের কাছে উত্তর নেই। সুতরাং তারা সেটাই বলল যে আমাদের পূর্বপুরুষরা করেছিল, আমরাও সেটা ইবাদত করি। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি দালালিন মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাম তাদের কাজকর্ম দেখে তিনি বললেন যে আমি তোমাদেরকে এবং তোমাদের পূর্বপুরুষ পিতৃপুরুষদেরকে আমি সুস্পষ্ট গোমরাহ দেখতেছি, গোমরাহের মধ্যে দেখতেছি, তোমরা গোমরাহ। ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে তারা আশ্চর্যজনিত হলো যে আমাদেরকে তো গোমরাহ বলতেছে, পথভ্রষ্ট বলতেছে, আমাদের পিতৃপুরুষ পূর্বপুরুষদেরকেও গোমরাহ বলতেছে, পথভ্রষ্ট বলতেছে। তখন তারা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আজিতানা বিল হক, তুমি কি তাহলে আমাদের কাছে সত্য নিয়ে এসেছো নাকি? কোনটা সত্য, এটা তুমি কি নিয়ে এসেছো নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম বলল, নাকি তুমি আমাদের সাথে মশকরা করতেছো, তামাশা করতেছো, আমাদেরকে সমস্ত কথা বলে তুমি কি আমাদের সাথে মশকরি করতেছো, তামাশা করতেছো, নাকি তুমি সত্য কথা বলতেছো, সত্য তুমি নিয়ে এসেছো আমাদের কাছে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাল রাব্বুকুম রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদিল্লাযী ফাতারাহুন্না ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন। আমি সত্য বলতেছি, আমি তোমাদের সাথে মশকরা করি নাই, তোমাদের সাথে তামাশা করি নাই। তোমরা শোনো, রাব্বুকুম রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি, তোমাদের প্রতিপালক এবং আসমান এবং জমিনের প্রতিপালক একই, আল্লাযী ফাতারাহুন্না, এবং তিনি আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবকিছু তিনি সৃষ্টি করেছেন। ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন, আর এটা আমি তোমাদেরকে সাক্ষ্য প্রদান করতেছি যে ঈশ্বর আল্লাহ রাব্বুল আলামিন তিনি সমস্ত জিনিস সৃষ্টি করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার পরিবারের লোকদেরকে, তার সমাজের লোকদেরকে, তার জাতির লোকদেরকে তিনি উপদেশ দিয়ে
তার উপদেশ গ্রহণ করলো না, ইব্রাহিম আলাইহিস সালামের কথা মানলো না, তখন ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াতের কৌশল তিনি বাড়িয়ে ফেললেন। না, এভাবে উপদেশ দিয়ে তাদেরকে দাওয়াতে কাজ হচ্ছে না। তিনি কৌশল করলেন যে না, উপদেশ দিয়ে কাজ হচ্ছে না, এবার যুক্তির মাধ্যমে, মনস্তাত্ত্বিকের মাধ্যমে আমি তাদেরকে বোঝাতে থেকে চেষ্টা করি তারা আমার কথা বোঝে কিনা, তারা আমার কথাকে চেনে নাকি। তখন ইব্রাহিম আলাইহিস সালাম যে কাজটা করেছিল সেটা হলো, যখন কওমের লোকেরা, যখন জাতির লোকেরা মেলাতে গেল, একদিন তাদের মেলা হয়, মেলাতে যখন গেল, যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহি আকিদা নাসনাবাকুম, আমি আজকে মূর্তির ব্যাপারে এমন কৌশল করবো, এমন এক কাজ করবো যে তারা হতভম্ব হয়ে যাবে। যখন জাতির লোকেরা মেলাতে গেল, সবাই যখন চলে গেল, কয়েকজন লোক সেখানে থাকলো। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে এই কথা শুনিয়েছিলেন যে আমি আজ একটা কৌশল অবলম্বন করবো, অন্যভাবে আমি আমার জাতিকে বোঝানোর চেষ্টা করবো, দাওয়াত দিব। তাই ইব্রাহিম আলাইহিস সালামের জাতিরা যখন মেলায় গিয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালাম তখন তাদের শহরের যে মূর্তিগুলো ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম সেই মূর্তিগুলোর কাছে গিয়ে তিনি কি করলেন, কোরআন দিয়ে হাত তুলে দিয়ে এক একটা মূর্তির এক এক রকমের অবস্থা করে ফেললো। কাউরে হাত নাই, কাউরে পা নাই, কাউরে মাথা নাই, কাউরে শরীর কত বিকৃত করে সবচেয়ে যে বড় মূর্তিটা ছিল তার গায়ে সে কোরআনটা রেখে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন। আসার পরে যখন জাতির লোকেরা, কওমের লোকেরা যখন মেলা থেকে আসলো, আসার পরে যখন তাদের মাহবুবে, তাদের ইলার যখন এই অবস্থা দেখলো, কাউরে হাত নাই, কাউরে পা নাই, কাউরে শরীর মাথা নাই, শরীর কত বিকৃত হয়ে পড়ে রয়েছে, আর তাদের যে সর্ব বৃহৎ বড় যে মূর্তিটি তার গায়ে কোরআন লিখে দেওয়া হয়েছে, যখন দেখলো ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কাজটা এই কারণে করলেন যে ফাজাআলাহু তুজাজান কাবীরান লাহুম লাআল্লাহুম ইয়ারজিউন, বড় মূর্তির কাছে এই কোরআনটা এই কারণে রাখলেন, তাকে অক্ষত রাখলেন যেন মানুষের এসে বোঝে, তার কওমের লোকেরা এসে বোঝে যে বড় মূর্তিটা এই ছোট মূর্তিগুলোকে ভেঙে শেষ করে দিয়েছে, টুকরা টুকরা করে দিয়েছে। যার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম বড় মূর্তিটিকে ভাঙিয়ে নাই। যখন তারা আসলো, আসার পর বলল ফালা আযা বিআলহিনা, এই কাজটা কে করলো, ইন্নাহুল আমিরা সালিমিন, যে কাজগুলি করেছে সে অবশ্যই জানেন, সব কৃতজ্ঞ। ইব্রাহিম আলাইহিস সালামের জাতির লোকের মধ্যে হতে কয়েকজন শুনেছিল, তারা বলল সামিনা, আমরা শুনেছি, ফাতায়াজকুরুহুম, একজন যুবকের মুখ থেকে আমরা এই কথা শুনেছি, এই দেওয়ার কথা শুনেছি, এই মূর্তির ব্যাপারে কথা শুনেছি, ওয়ালাহু ইব্রাহিম, তার নাম হচ্ছে ইব্রাহিম। যখন তাদের কাছ থেকে কথা শুনলো, তখন তারা বলল ফাতু বিহি আয়ুনিন নাসি লাআল্লাহুম ইয়াশহাদুন, তোমরা তাকে জনসম্মুখে উপস্থিত করো, হাজির করো। ইব্রাহিম আলাইহিস সালামকে তখন জনসম্মুখে মানুষের সামনে উপস্থিত করা হলো। উপস্থিত করার পরে তারা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আনতা ফাআলতা হাযা বিআয়াতিনা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম তুমি কি কাজগুলি করেছো নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সরাসরি তাদের কথার জবাব দিয়ে ভাবে দিলেন, মান ফাআলা কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, বাল ফাআলু কাবীরুহুম, এই কাজটা করেছে যে বড় মূর্তি রয়েছে, সেই কাজটা করেছে, ফাসআলুহুম, যারা কত বিক্ষত হয়ে পড়ে রয়েছে আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন, আপনারা তাদেরকে জিজ্ঞাসা করুন, তাদেরকে মেরে কত বিক্ষত করে ফেলে রেখেছে, হাত পা ভেঙে ফেলে রেখেছে, তাদেরকে জিজ্ঞাসা করুন এই বড় মূর্তিটা এই কাজটা করেছে কিনা। সুতরাং আমার মনে হয় এই বড় মূর্তি যে কাজটা করেছে, এই কারণে যদি তারা কথা বলতে পারে, তাহলে আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন।
তারা তো আর কথা বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে তারা কওমের লোকেরা চিন্তিত হয়ে গেল। তারা চিন্তিত হয়ে পড়ল, ইব্রাহিম যা বলছে ওই কথা তো সত্য, যেটা আমরা কার ইবাদত করতেছি তারা কোনো কথা বলতে পারে না, নড়াচড়া করতে পারে না, তারাই তো কিছুই করতে পারে না। তারা পরস্পরের মধ্যে কথা বলে শুরু করতে লাগলো, আমরাই তো জালেম, তুমি তো জালেম, একে অপরকে দোষ দিতে লাগলো, আমরা তো নিজেরা জালেম। ইব্রাহিম আলাইহিস সালামকে আর কি বলবো? কারণ আমরা এমন এক বোকা, আমরা এমন এক পাগল, এমন কিছু আমরা আমাদের এই রাবণ গ্রহণ করেছি। তারা কিছুই বলতে পারে না, ভালো মন্দ কিছুই তারা জানে না, শুনতে পায় না। যার কারণে ইব্রাহিম আলাইহিস সালামের কওমের লোকেরা ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে কান্না দেখে তারা ভালোভাবে তাদের মাথাগুলি ক্লান্ত করে ফেলল আর বলল, লাকাদ আলিমতা হাউলাই ইয়াকুন, ও ইব্রাহিম, লাকাদ আলিমতা, তুমি তো জানো এগুলি তো কথা বলতে পারে না। তাহলে তারা বুঝতে পারল যে এগুলি কথা বলতে পারে না। তারা মাথা নত করে নিল যে ইব্রাহিম যা বলছে তা তো সঠিক বলছে, সত্য বলছে। এরপরে তারা কি করলো না, ইব্রাহিম আলাইহিস সালামের কথা তারা মানল না। ইব্রাহিম আলাইহিস সালাম এই সুযোগ তিনি গ্রহণ করলেন। তিনি মনে করলেন ইব্রাহিম আলাইহিস সালাম সুযোগ পেয়েছি দাওয়াত দেওয়া, আল্লাহ তাআলার কথা বলার সুযোগ পেয়েছি। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, قال فتعبدون من دون الله ما لا ينفعكم شيئا ولا يضركم أفتعبدون من دون الله আল্লাহ তাআলা ছাড়া তোমরা কার ইবাদত করো, মা লা ইয়ানফাউকুম শাইআ ওয়া লা ইয়াদুররুকুম, যে তোমাদের উপকার করতে পারে না, যে তোমাদের ক্ষতি করতে পারে না। আল্লাহ তাআলা ছাড়া তোমরা এমন জিনিসের ইবাদত করো। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মনস্তাত্ত্বিকভাবে যুক্তি দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের তিনি তার কওমকে তার জাতিকে তিনি বোঝানোর চেষ্টা করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এর কথা শুনে এত কিছু করার পরেও তার জাতির লোকেরা ইব্রাহিম আলাইহিস সালামের কথা মানল না। তারা অবাধ্যতায় ফিরে গেল, তারা কুফরের দিকে ফিরে গেল, তারা কুফরকে ছাড়তে পারল না, আল্লাহ তাআলাকে তারা গ্রহণ করতে পারল না। ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতির সাথে একাই, তার পিছনে কেউ ছিল না, একাই তিনি পুরা জাতির বিরুদ্ধে তার বিপক্ষে হয়ে তার জাতির সামনে তিনি এত বড় কাজ করেছেন, এত বড় বড় কাজ করে ফেলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে দায়িত্ব দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের দায়িত্ব তিনি পালন করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি পাস করেছেন, পরীক্ষাতে উত্তীর্ণ হয়ে গেছেন। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে পারা যায় তার পুরো জাতি একদিকে, ইব্রাহিম আলাইহিস সালাম একাই একদিকে এতগুলি মূর্তি ভেঙে ফেলে দিল, এতগুলি দৃঢ় চিত্তে দৃঢ় কণ্ঠে ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতির সামনে আল্লাহ তাআলা একত্ববাদের তিনি দাওয়াত দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতির কাছে যে পরীক্ষা দিলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে, সেই পরীক্ষা তো ইব্রাহিম আলাইহিস সালাম পাস করলেন। সুবহানাল্লাহ। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম এই রাষ্ট্রের কাছে পরীক্ষা দিলেন। রাষ্ট্রের কাছে পরীক্ষা দিতে গিয়ে যখন রাষ্ট্রের প্রধান নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে পাঠালো, ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের কাছে গেল, নমরুদ তখন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও ইব্রাহিম, তুমি কোন রবের দিকে ডাকো মানুষদেরকে, কোন ইলাহির দিকে ডাকো? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমি ডাকতেছি সেই ইলাহ থেকে যিনি মানুষদেরকে জীবন দান করতে পারে, মানুষদেরকে আবার মৃত্যু দান করতে পারে, এমন ইলাহ থেকে আমি মানুষদেরকে ডাকতেছি। তখন সে লোক কি করলো, আচ্ছা তোমার ইলাহ মানুষকে জীবিত করতে পারে, আবার মৃত্যু দান করতে পারে,
ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলল যে আনা উহয়ি ওয়া উমীত, আমি জীবন দান করতে পারি, আমি মৃত্যু দান করতে পারি। তাই তিনি কি করলো, তুই যে ব্যক্তিকে ডাকলো, ডাকার পরে একজন ব্যক্তিকে হত্যা করে মেরে ফেললো, আর একজন ব্যক্তিকে ছেড়ে দিল। দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে দেখো ইব্রাহিম, আমিও পারি জীবন দান করতে, আমিও পারি মৃত্যু দান করতে, কিন্তু তার কথা সত্য নাকি? সে কি মানুষের জীবন দান করতে পারে, মানুষের মধ্যে রোগ এসে দিতে পারে? সে দিতে পারে না। আর সে যদি মানুষকে মৃত্যু দান করতে পারত, তাহলে সে কখনো মরতে পারত না, সে কখনো দুনিয়া থেকে যেত না। সুতরাং সে মানুষকে জীবিত করতে পারে না, সে মানুষকে মৌত দিতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন নবীর কথা শুনলেন, শোনার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আচ্ছা তুমি এই উত্তর দিয়েছো। ইব্রাহিম আলাইহিস সালাম আমার তিনি প্রশ্ন পাল্টে দিলেন, কৌশল তিনি পাল্টে দিলেন। পাল্টে দেওয়ার পরে আবার পুনরায় নবীর কাছে ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন শুনলেন, আচ্ছা এবার বলতো কাইন্না মায়াতি বিশামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিবি ফাবুদাল্লাযী কাফারা। আমার আল্লাহ এমন আল্লাহ যিনি পূর্ব দিক থেকে প্রতিদিন সূর্যকে উদিত করেন, আর পশ্চিম দিকে তিনি সূর্যকে ডোবান। তোমার যদি এতই ক্ষমতা থাকে, তুমি যদি এতই নিজেকে ক্ষমতাধর মনে করো, তাহলে তুমি একদিন পশ্চিম দিক থেকে সূর্য উদিত করতে দেখি। তখন ইব্রাহিম আলাইহিস সালামের কথাতে নমরুদ কি বলবেন, একেবারে লাজবাব হয়ে গেল, তার কাছে তো কোনো উত্তর নেই। সে উত্তর দিতে না পেরে ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি ইব্রাহিম আলাইহিস সালামের উপরে গ্রেফতারি পরোয়ানা তিনি জারি করে দিলেন। নমরুদ এর নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালাম গ্রেফতার হয়ে জেলখানায় গেল। জেলখানায় যাওয়ার পরে 10 দিন থাকার পরে ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে রাষ্ট্রের পক্ষ হতে সিদ্ধান্ত আসলো যে তাকে আগুনে পুড়িয়ে তাকে মেরে ফেলা হবে। এই যখন সিদ্ধান্ত আসলো, আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বলে দিয়েছেন, ক্বালু হারিকুহু ওয়ানসুর আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। তারা সিদ্ধান্ত নিল যে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পুড়িয়ে তাকে শেষ করে মেরে ফেলবে। ওয়ানসুর আলিহাতাকুম, তারা বলল তোমাদের ইলাহকে যদি সাহায্য করতে চাও, সহযোগিতা করতে চাও, তাহলে কুনতুম ফাইলিন, এই কাজটা করতে হবে, অর্থাৎ তাকে আগুনে পুড়িয়ে মেরে ফেলে দিতে হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রেমের, আল্লাহর ভালোবাসার পরীক্ষা দিতে গিয়ে তিনি অগ্নিকুণ্ডে তিনি ক্ষিপ্ত হলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার পরীক্ষা নিলেন। আল্লাহ তাআলার পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পাস করলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করা হলো আগুনের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন সে আগুনকে নির্দেশ দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য তুমি আগুন, তুমি শান্তিময় হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুন শান্তিময় হয়ে গেল। আগুনের কি কাজ? আগুনের কাজ হচ্ছে দমন করা, পুড়িয়ে দেওয়া, চালিয়ে দেওয়া। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি ফেরেশতাদের মাধ্যমে, আগুনের ফেরেশতা যে রয়েছে, অন্যান্য যে ফেরেশতা রয়েছে, ফেরেশতার মাধ্যমে আগুনকে না নিভে আল্লাহ রাব্বুল আলামিন তিনি গায়ের আগুন হুকুম করলেন, আগুন তুমি ইব্রাহিমের জন্য কিভাবে শান্তিময় হয়ে যাও। ইব্রাহিমের জন্য আগুন শান্তিময় হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম সে অগ্নিকুণ্ড ফুলবাগানে আল্লাহ তাআলা পরিণত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহ তাআলা প্রেমের ভালোবাসায় তিনি পাস করলেন, পরীক্ষা দিয়ে পাস করলেন। আমি আগে বলেছি, যারা এই দুনিয়াতে যত আল্লাহ তাআলার সাথে প্রেম করেছে, আল্লাহ তাআলার সাথে ভালোবাসা জুড়েছে, আল্লাহ তাআলার ভালোবাসায় মগ্ন হয়ে যারা জীবন কাটিয়েছে, তাদেরকে সবচেয়ে আল্লাহ তাআলার কাছে বেশি পরীক্ষা দিতে হয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অগ্নি পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম পাস করলেন। পাস করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নি থেকে বের হয়ে আসলেন। আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন যে আমি
আমার পরিবারের কাছে আমি দাওয়াত দিয়ে গেলাম, সমাজের কাছে দাওয়াত দিয়ে গেলাম, রাষ্ট্রের কাছে দাওয়াত দিয়ে গেলাম, কেউ তো আমার দাওয়াত শুনলো না, আমার কথা মানলো না। তাই ইব্রাহিম আলাইহিস সালাম কি নৈরাশ্যে তার দেশ ত্যাগ করার জন্য তিনি ইচ্ছা পোষণ করলেন। তাই তিনি বললেন, আমি এই দেশ থেকে চলে যাব, দেশ ছেড়ে চলে যাব, অন্য দিকে আমি আল্লাহ তাআলার দ্বীনের দাওয়াত প্রচার করব। তাই তিনি বললেন, সায়াহদি, আল্লাহ তাআলা আমাকে সঠিক পথ দেখাবেন, আমি আমার রবের দিকে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব খলিলুল্লাহ তিনি দেশ ছেড়ে চলে গেলেন, ইরাক থেকে তিনি সিরিয়ায় চলে গেলেন। যাওয়ার পরে সেখানে তার ভাতিজা নূহ আলাইহিস সালাম এবং তার বিবি হাজেরা এই তিনজন ব্যক্তি সহিত এই তিনজন মানুষ সিরিয়ায় গিয়ে বসবাস করা শুরু করলো। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একাকিত্ব অনুভব করা শুরু করলেন। তার পরিবারের কাছে বেরো না মানুষ হওয়া, তার আত্মীয় স্বজন, তার বাবা, তার মাতা, তার পরিবারের লোকের কাছে থেকে অভ্যাস, এমন সে তার বিচরণটা একাকিত্ব ভাব সে মনে করলো। তাই তিনি আল্লাহ তাআলার কাছে তিনি দোয়া করলেন। এতদিন আল্লাহ তাআলার কাছে দোয়া করেন নাই, আল্লাহ তাআলার কাছে একটি নেককার সন্তানের জন্য আল্লাহ তাআলা দোয়া করলেন। বললেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ওগো আল্লাহ আমাকে একটি নেককার সন্তান তুমি দান করো। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা বললেন যে আমি আমার খলিলকে আমি একজন সহনশীল নেককার সন্তান আমি সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কেমন সন্তানের সুসংবাদ দিলেন? সহনশীল, ধৈর্যশীল নেককার সন্তানের আল্লাহ তাআলা সুসংবাদ দিলেন। এই থেকে আমাদের অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম উসওয়াতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মা'আ। ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের মধ্যে এবং তার অনুসারী যারা, তার সঙ্গী সাথী যারা, তাদের থেকেও তোমাদের জন্য উপদেশ রয়েছে, আদর্শ রয়েছে। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালামের পুরো জীবনটা পরীক্ষার জীবন ছিল। সেখান থেকে আমাদের জন্য শিক্ষার বিষয় হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামকে যে পুত্র সন্তান দিলেন, ধৈর্যশীল পুত্র সন্তান দিলেন, সেখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় রয়েছে। আমাদেরকে ধৈর্যশীল হতে হবে, সহনশীল হতে হবে। আমরা যদি কাউকে কোনো কথা শুনি, সে কথাটা যদি আমার বিপক্ষ হয়, আপনার বিপক্ষ হয়, তাহলে আমরা রেগে যাই, আমরা তর্কে জড়াই, আমরা বিভিন্ন ধরনের কটু কথা বলতে আমরা দ্বিধাবোধ করি না। কত বলে ঠিক কিনা? আমরা অনেক মসজিদে শুনেছি যে মুসল্লির সাথে মারামারি হয়, ইমামদের সাথে মারামারি হয়, গন্ডগোল হয়, তর্ক বিতর্ক হয়, বিভিন্ন ধরনের কথা কাটাকাটি হয়। কিন্তু আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আমাদের মসজিদে এমনটা হয় না, আর এমনটা আমরা হতে দিব না। কারণ এই মসজিদ সুশৃঙ্খলভাবে চলতেছে। আমরা চাই সুশৃঙ্খলভাবে আল্লাহ তাআলা ঘর পরিচালনা করুন, আল্লাহ তাআলা ঘর এইভাবে চলুক। আপনার তর্কের মাধ্যমে, আমরা কথা কাটাকাটির মাধ্যমে, আমরা অর্থগোল করার মাধ্যমে, আপনার বিভিন্ন মাধ্যমে, অনৈতিক কাজের মাধ্যমে, আঘাতের মাধ্যমে আমরা এই ঘরটাকে, আল্লাহ তাআলা ঘরটাকে কখনো অপবিত্র করতে চাই না। আমরা চাই যে সর্বদা আমরা আল্লাহ তাআলা ঘরকে পবিত্র রাখতে। সুতরাং যারা আল্লাহ তাআলা ঘরকে যে কোনো ভাবে অপবিত্র করতে চায়, গন্ডগোল করার মাধ্যমে হোক বা অন্য কোনো মাধ্যমে হোক, আপনারা তাদেরকে উপদেশ দিয়ে ভালো কথা মাধ্যমে আমরা অপবিত্রতা হতে আমরা বাধা চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে আমাদেরকে ধৈর্যশীল হতে হবে, সহনশীল হতে হবে। যে কোনো কথা শুনে রাগ করা যাবে না, মাথা গরম করা যাবে না, কথা বুঝতে হবে, কথা আমাদেরকে ধৈর্যশীল হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যারা ধৈর্যশীল হয়, আল্লাহ তাআলা কিন্তু তাদের সাথে থাকেন। কোন ব্যক্তি যদি ধৈর্য ধারণ করতে পারে বিপদের মধ্যে, যে কোনো সময় যদি আল্লাহ তাআলাকে স্মরণ রেখে সে ধৈর্য ধারণ করতে পারে,
তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাকে সফলতা দান করে দেবেন। ফালাম্মা বালাগা মাহু সায়া, এরপরে আল্লাহ তাআলা আরো পরীক্ষা দিলেন সালামের সন্তান হলো, কুরবানি দিতে বলল। সবচেয়ে মাত্র আল্লাহ তাআলা তার প্রিয় সন্তানকে কুরবানি করে দিলেন। নির্দ্বিধায় আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা বড় পরীক্ষা না, এটা হচ্ছে সবচেয়ে বড় কঠিন পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য। তার নিজ সন্তানকে নিজ হাতে কুরবানি দেওয়া, তার বড় সন্তানের পরিবার সব কিছু ছেড়ে এসেছে, এরপরে নিজ সন্তানকে নিজ হাতে জবাই করা, এটা সবচেয়ে বড় কুরবানি, এটা কম বড় পরীক্ষা নয়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের মধ্যে আমাদের জন্য শিক্ষা রেখেছেন। সুতরাং আমরা যে কুরবানি করছি, যে কুরবানি আমরা করব, এটা ইব্রাহিম আলাইহিস সালামের নীতি দেওয়া সুন্নাত। তার অনুসরণে ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ তাআলা কোথায় মর্যাদা দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি স্মরণ রাখার জন্য, তার স্মৃতিকে ধরে রাখার জন্য এই কুরবানির মাধ্যমে সারা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তার ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি আল্লাহ তাআলা জীবিত করে রেখে দিয়েছেন। তাই আমরা আসি, সময় চলে যাচ্ছে, আমরা আসি সামনে আমাদের কুরবানি, আমরা কুরবানি দিব। আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানি যে আমাদের জন্য দিলেন, এর মধ্যে কি কি শিক্ষার বিষয় রয়েছে, অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। আমরা সেগুলো যদি চিন্তা ভাবনা করি তাহলে অবশ্যই আমরা পেয়ে যাব। আর এই কুরবানি দিলে আমরা আমাদের কি লাভটা হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা যে জন্তুর কুরবানি দিচ্ছ, এই জন্তুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা কি বলে সব দান করে দিবেন। সুবহানাল্লাহ। তাই আমরা কি করব, আমরা এই অল্প সময়ে আমরা অল্প কাজ করে অনেক নেকির আমরা অধিকারী হতে পারি। তাই দেখা যায় যে সাহাবায়ে কেরাম যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তারা কি করতো, একাধিক তারা কুরবানি দিত। তাদের যত সামর্থ্য থাকতো তারা তত বেশি কুরবানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100টি উট পর্যন্ত তিনি কুরবানি দিয়েছেন। সুতরাং আমরা চেষ্টা করব যাদের যত সামর্থ্য আছে আমরা এক থেকে একাধিক আমরা কুরবানি দেব। আমরা আমাদের নিজের নামে কুরবানি দেব, যাদের পিতামাতা ইন্তেকাল করেছে, মারা গেছে, তাদের নামে কুরবানি দিতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে আমরা কুরবানি দিতে পারি। কারণ এই অল্প সময়ে আমরা কুরবানি দিয়ে বেশি আমরা নেকি অর্জন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আমাদের সকলকে এই কুরবানি দেওয়া, এই মহান কাজ করার তৌফিক দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন।